নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝুনু হোম কুক। ঝুনু হোম কুকে নতুন একটি রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। চলে এসেছি বন্ধুরা আপনাদের সাথে আলু পটল ছোলার ডাল দিয়ে দারুণ একটি রেসিপির ভিডিও শেয়ার করতে। আর এই রেসিপিটা রাতে আমি রুটি পরোটা রাতে খাবারের জন্য বানিয়েছি, তাই পুরো রেসিপির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। আর আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকে শেয়ার করা রেসিপিটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আর এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি পটলগুলো নিয়ে নিয়েছি। এখানে 9টা পটল আছে। এবার পটলগুলোকে ধুয়ে তারপরে আমি খোসা ছাড়িয়ে নেব। আর এই রেসিপিটা একদিন খেলে কিন্তু পরের দিন আবার খেতে মন চাইবে। খুবই সহজ একটি রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর রাতে রুটি পরোটায় এই রেসিপিটা থাকলে দুটোর জায়গায় আরও দুটো রুটি বা পরোটা বেশি খাবেন। এবার আমি পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে নিয়েছি। এবার আমি রান্নার জন্য পটলগুলোকে ছোট ছোট করে কেটে নেব। পটল দিয়ে ছোলার ডালের রেসিপি হয়তো আপনারা অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, তাই আমার মতো করে একবার বানিয়ে দেখুন। ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর বাড়িতে অতিথি আসলেও কিন্তু রাতে রুটি পরোটা বা লুচির সাথেও খেতে পারবেন এই রেসিপিটা। তাই দেরি না করে রেসিপিটা শুরু করছি, আর আপনারা সঙ্গে থেকে দেখে নেন। আর পটলগুলোকে এখানে কেটে নিয়েছি। আর এই রেসিপিটা বানানোর জন্য একটা মশলা আমি পেস্ট করে নেব। তার জন্য এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা। এখানে ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। হাতে কম সময় থাকলে গরম জলে ভিজিয়ে রাখলে রান্না করতে সময় কম লাগবে। তাই ছোলার ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম 2 থেকে 3 বার জল পাল্টে। তারপরে গরম জলে 3 থেকে 4 ঘন্টা খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি। এবার ডাল থেকে জলটাকে ঝরিয়ে নেব। আর রান্নাতে আমি একটা আলু দিচ্ছি। আলুটাকে খোসা ছাড়িয়ে একটু ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এবার রান্নার জন্য গ্যাসের চুলা অন করে একটা কড়াই বসিয়ে দেব। তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করব, সেই জন্য সর্ষের তেল দিয়ে নিচ্ছি। রান্নাতে যতটা তেল আমি ব্যবহার করব একবারে পুরো তেলটাকেই দিয়ে দিলাম। এবার তেল ভালো করে গরম করে নেব। তেলটাকে আমি কড়াইয়ের চারিদিকে ঘুরিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে পটলগুলোকে দিয়ে লাল করে ভেজে নেব। আর পটল ভাজার জন্য দিয়ে দেব সামান্য অল্প একটু হলুদ, আর দিয়ে দেব অল্প একটু লবণ। লবণ আর হলুদ দিয়ে পটল লাল করে ভেজে নেব। এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি বন্ধুরা আমি যে সমস্ত রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপনাদের রেসিপিগুলোকে ভালো লাগবে। আর এর আগের দিন আমি আবারও একটা রাতের রুটি পরোটা খাওয়ার রেসিপি শেয়ার করেছি। যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। এবার আমি কথা বলতে বলতে পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ভাজা পটলগুলো তেল ঝরিয়ে তুলে নেব অন্য একটা জায়গাতে। আর রান্নাটা করার জন্য পটলগুলো একদম আমি লাল করেই ভেজে নিয়েছি। আর পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। এবার পটলগুলোকে ভেজে তুলে রাখার পর ওই তেলে আলুগুলোকেও ভেজে নেব। সমস্ত পটল ভেজে আমি তুলে রাখলাম। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আলু লাল করে ভেজে নেব। এখানে আমি একটা আলুই ব্যবহার করেছি। এবার আলুগুলোকে একইভাবে লাল লাল করে ভেজে নেব। আর আলু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আলুগুলোকে তুলে নেব। এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলু ভেজে তুলে নিচ্ছি। আর আলু আর পটল আমি একটা জায়গাতেই তুলে রাখছি। আলু পটল ভেজে পাশে রেখে দেব। তারপর ওই তেলের মধ্যে আমি বাকি রান্নাটাকে করে নেব। এক্সট্রা আর তেল দিচ্ছি না। যে আলু পটল লাল করে ভেজে রেখে দিলাম, ওই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি 1 টুকরো দারচিনি আর তেজপাতা। আর আজকে ছোলার ডাল পটল আলু রেসিপিটা বানাতে কাজু কিশমিশ দিচ্ছি, তাই কাজু কিশমিশটাকেও ভেজে তুলে নেব।
এখানে 5-6টা কাজু আর কিশমিশ নিয়েছি, দিয়ে দিলাম। এবার কাজু কিশমিশটা লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো ওই তেলের মধ্যে। তারপর পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নেব। এখানে একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজের মধ্যে টমেটোটাকে দিয়ে দেব। এবার আমি পেঁয়াজটাকেও লাল করে ভেজে নিয়েছি। এখানে একটা টমেটো নিয়েছি, টমেটোটাকে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর গলে যায়। এবার দিয়ে দেবো বাটা মশলা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসাথে মিক্সির জারে পেস্ট করে নিয়েছি। মশলাটা একদম মিহি করে পেস্ট করে নিই, একটু গোটা গোটা রেখে পেস্ট করে রেখেছি। এবার আমি মশলাটাকে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আর অল্প অল্প করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, একই সাথে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো। ছোটো চামচের হাফ চামচ করে আমি দিয়ে নিলাম। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতটা ভালো কষানো হবে ততটাই কিন্তু খেতে স্বাদ হবে। একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটা কভার করে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এবার কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর টমেটোগুলোও অনেকটা গলে গেছে। এইভাবে খুন্তির সাহায্যে একটু কেটে দিচ্ছি। তারপর মশলাটা আবারও কষিয়ে নেব আর অল্প কিছুটা পরিমাণে জল দিয়ে দেব মিক্সির জারটাকে ধুয়ে। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মশলা পুরোপুরিভাবেই কষানো হয়ে যাবে। তখন আমি ছোলার ডালগুলোকে দিয়ে দেব। এবার মশলা পুরোপুরিভাবে কষিয়ে নিয়েছি। তারপরে ভিজিয়ে রাখা ছোলার ডালগুলোকে দিয়ে দিচ্ছি। ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, তার জন্য ডাল আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর কিছুটা পরিমাণ জল দিয়ে একটু সিদ্ধও করে নেব। আগে থেকে জল আমি একটু গরম করে রেখে দিয়েছি, সেই গরম জলটাকে দিয়ে দেব। মশলার সাথে ডাল প্রায় 2 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল দিয়ে 3-4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কভার করে রেখে দেব। তাহলে কিন্তু ডালটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। তারপর ভালো করে একবার নেড়ে দেব। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু এবং পটল। আলু পটল দিয়ে ডালের সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার যতক্ষণ আলু পটলটা সিদ্ধ হবে ততক্ষণ কিন্তু ছোলার ডালটাও সিদ্ধ হয়ে যাবে। গলে যাবে না, কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার ভেজে রাখা আলু পটলটা দিয়ে ছোলার ডাল এবং মশলাটা একটু কষিয়ে নেব। তারপর আমি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। জলের পরিমাণ একটু বেশি দেব। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে সিদ্ধ করে নেব, যতক্ষণ না আলু পটলের ছোলার ডালটা পুরোপুরিভাবে সিদ্ধ হচ্ছে। এবার জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সবার শেষে লবণটাকে দিয়ে দিচ্ছি। লবণ আমি আগেও দিয়েছিলাম, অবশ্যই স্বাদ ও পরিমাণ অনুযায়ী দেখে তারপর দিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা কভার করে সিদ্ধ করে নেব। মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। এবার একটা থালা আমি চাপিয়ে দিলাম। তারপর 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এবার দেখে নেব আলু পটল কতটা সিদ্ধ হয়েছে। আলু পটল আর ছোলার ডাল পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেলে কিন্তু রান্নাটা একদম শেষের দিকে। এবার আমি তেজপাতাটাকে তুলে নিলাম। একটা ডাল আমি চেক করে নিচ্ছি, ডাল কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়েছে, কিন্তু গলে যায়নি। সবার শেষে দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। যদি হাতের কাছে থাকে অবশ্যই দিয়ে নেবেন, স্বাদ সুগন্ধ ভালো হবে, তরকারিটা দেখতেও ভালো লাগবে। আর দিয়ে দিলাম সবার শেষে একটু চিনি। হালকা মিষ্টি ভাব হলে রুটি, পরোটা বা লুচির তরকারিতে খেতে ভালো লাগে। আর 1 চামচ মতন ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট ফুটিয়ে নিয়ে লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। এবার তরকারিটা পুরোপুরিভাবে হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা ছোলার ডাল দিয়ে আলু পটলের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন। পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন রেসিপিটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আবার কোনো নতুন রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শেষ পর্যন্ত রেসিপিটার সঙ্গে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।